This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিন্দি চিনি ভাই ভাই এই ছিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চীনের প্রতি বিদেশ নীতি। কিন্তু বিশেষজ্ঞরা বলেন এই নীতির ফল হাড়ে হাড়ে টের পেতে হয়েছিল তাঁকে। তারপর বছরের পর বছর ধরে চলা একটা টানাপোড়েন, কখনো বন্ধুত্ব বেড়েছে, আবার কখনো চীনের মিছরির ছুরি সহ্য করতে হয়েছে ভারতকে। পাল্টা অবশ্য এদেশেও কোনোদিন চুপ করে থাকেনি। কিন্তু এখন সেসব অতীত। নতুন বছরে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি করতে চায় ভারত চীন। এদিন দুদিনের সফরে বেজিংয়ে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সে দেশের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সেরে ফেলেছেন এক দফা বৈঠক। আর তারপরেই গত বেশ কয়েক বছর ধরে বন্ধ থাকা কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশই। তার জন্য দুই দেশের মধ্যে সরাসরি বিমান যাত্রার বিষয়েও কথা হয়েছে উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে। 2020 সাল থেকে বন্ধ রয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। করোনার উপদ্রবকে কারণ দেখিয়ে বন্ধ করা হলেও আসল সত্যিটা অন্য বলেই দাবি করেন বিশেষজ্ঞরা। ভারত চীনের মধ্যে সীমানা নিয়ে বাড়তে থাকা দূরত্বই প্রভাব ফেলেছিল এই পুণ্যযাত্রায়, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের। প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারত থেকে তিব্বতের মানস সরোবর যাত্রা করতেন বহু পুণ্যার্থী। খুব সহজে কিন্তু এই যাত্রায় অংশগ্রহণ করা যায় না, কারণ গোটাটাই হয় ভারত ও চীন সরকারের তত্ত্বাবধানে। সেক্ষেত্রে একাধিক তথ্য যাচাইয়ের পর মেলে যাত্রায় অংশগ্রহণের অনুমোদন। মূলত ভারতের নাথুলা ও লিপুলেখ পাস হয়ে তিব্বতে প্রবেশ করতে হতো পুণ্যার্থীদের। এরপর থেকে কৈলাস পর্যন্ত গোটা পথের সঙ্গী চীনা প্রশাসন। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।